হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের সঙ্গে কি ভিডিও শেয়ার করব। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা মায়ের মন্দিরে, মায়ের মন্দিরে শুধু মা নেই, সঙ্গে বাবাও আছেন। কিন্তু কি মা যেন এত সুন্দর দেখতে, ঠাকুরটা দেখলে তোমরা বুঝতে পারবে, এতটা জাগ্রত, এমন পুরো সতেজ চোখ, এত সুন্দর, অসাধারণ দেখতে লাগছে। সত্যি খুবই জাগ্রত। না তো এই যে যাদের এই মন্দিরটা, তারা তো খুব ভালোভাবে পূজা অর্চনা করেন, খুব নিষ্ঠাভাবে করেন, প্রচুর লোকজন খাওয়ান। আর হচ্ছে নিশ্চয়ই তারা ভালোই, আশা করি মায়ের কৃপায় ভালোই আছে। তো দেখো, দেখতে থাকো। এই হচ্ছে সেই মন্দিরের, এইটা একটা বাগান, এরা বেশ ফুল বাগানটা বানিয়েছে। আর এটা একটা বাড়িরই মন্দির, কিন্তু বাড়িটা অন্য এর পেছনে বোধহয়, আমার ঠিক জানা নেই। আমি যেহেতু এখানে আমার নিমন্ত্রণ ছিল, এসেছিলাম। তো এই যে এই ফুল বাগান, আর হচ্ছে এইবার তোমাদেরকে এই ফুল বাগানের পর তোমাদের সঙ্গে শেয়ার করব মা, যে মা যে ঠাকুরটা, ঠাকুরটা কীরকম বলো তো। সব থেকে সুন্দর ফুলটা আগে দেখে নাও। হ্যাঁ, তো ঠাকুরটা কীরকম বলো তো, কালিমা, কিন্তু কালিমার কাছে সাপ। আমি অবাক হয়ে গেলাম যে এত দুর্দান্ত লাগছে দেখতে, এত সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তবে এখানে গুরুজিকে বসানো আছে। গুরুজির জায়গাটা দেখো, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে। আর হচ্ছে আমি গুরুজির জায়গাটাকে ফার্স্ট তুলে ধরলাম তোমাদের সামনে। গুরুজিটা নিশ্চয়ই অনেক অনেক বড় একটা গুরু দেব, গুরু ঠাকুর। সরি, আমার কথা খুব বেঁধে যায়, তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও, ওকে। আমি আজও কথা ঠিক করে বলতে পারি না, যখন বলি তো বেশ বেশ ঠিকঠাক বলতে থাকি, আবার যখন না বলতে পারি তখন কথা পুরো মুখে বেঁধে যায়। কীরকমভাবে যে কথা বলি যে নিজেই বুঝতে পারি না। তো এই যে হচ্ছে দেখালাম। আর এইবার তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে মায়ের মন্দিরের ভেতরে মাটা আছেন। চলো তোমরা দেখবে, কি সুন্দর দেখতে, খুব সুন্দর। তবে একটা কথা কি জানো তো, ভিডিওটা আমি পুরো নিজে ধরে বানিয়েছি, তো জানি না কতটা ঠিক তুলতে পেরেছি। তোমরা দেখো, আশা করি ভালোই তুলেছি, খারাপ আমি তুলিনি। কিন্তু কি বলবো বলো তো, হচ্ছে নিজে নিজে বানিয়েছি, আবার এদিকে হচ্ছে মাটাকে তুললাম, দূর থেকে তোলা হলো বোধহয়। তো তোমরা দেখো না, আর দেখো খুব সুন্দর। এই দেখো, আমি নিয়ে যাচ্ছি সামনে, এই দেখো কালিমা, দেখেছো? এই দেখো সঙ্গে মায়ের সঙ্গে একটা সাপ, দেখতে পাচ্ছ? মা মনসা সাপ, এত সুন্দর লাগছে দেখতে। কিন্তু জানো তো, আমি না ঠাকুরটাকে তোমাদের সঙ্গে ক্লিয়ারভাবে তুলে তোমাদের সামনে ধরতে পারলাম না, কিন্তু সত্যি অসাধারণ সুন্দর। ঈশ্বরটাকে দেখে মনে হচ্ছে পুরো জেগে আছে, মাটা মনে হচ্ছে জেগে আছেন এইরকম। তো ভেতরে তো আমি যেতে পারবো না, খাওয়া দাওয়া করেছি যেহেতু। এইবার আমাকে দেখে নাও, এ দেখো আমি মাকে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি অলরেডি, আমাকে দেখতে পাচ্ছে। আমার চোখগুলো এত বড় বড়, আমি তো নিজেও বুঝতে পারি। দেখো কি বড় বড় চোখ আমার, বাবা রে, এত বড় বড় চোখ দেখে তোমরা ভয় পেয়ে যাও না তো যখন আমি বড় বড় করে তাকাই। এই দেখো এখানে যজ্ঞ, হোম হোম বলে না, হোম হচ্ছে। তো এই যে ইনি করছেন, ইনাদেরই মন্দির। এই দেখো, এই যে উনি এখানে যে হোম করছেন না, এইখানে এই সামনেটাই আছে, দেখো হচ্ছে কি ভোলে বাবার মন্দির। ভোলে বাবাটাও অসাধারণ সুন্দর, দেখো না, অনেকটা বড়। আমি এখনই ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই মায়ের মন্দির সবটাই তুলে এনেছি। প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না গো। আমি না খুব কষ্টে আছি, আমার হয়ে যাওয়া জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না, অনেক কষ্টে আছি। কত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছিলাম, পুরো উঠে গেছিলাম। জয় বাবা ভোলেনাথ, আমাকে রক্ষা করো।
আমি ঈশ্বরের কাছে বলি তোমরাও ভালো থেকো। প্লিজ আমার যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার ফ্রেন্ড লিস্টে চলে এসো। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরও আমি অনেক অনেক তাদের কাছে কৃতজ্ঞ। প্লিজ তোমরা লাইক কমেন্ট করো, পারলে একটু শেয়ার করে দিয়ে, শেয়ার তো বোধহয় কেউ করোইনি কোনো দিন আমার ভিডিও। এমন কি ভিডিও দিই আমি, আমার ভিডিও হয়তো কারো সেরকম ভালোই লাগে না। প্লিজ একটুখানি ভালোবেসে আমার ভিডিও দেখো তোমরা, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ওকে। আর সব থেকে বড় কথা, দেখো না আমার খুব কষ্ট মনে, আমি কত কষ্ট পাচ্ছি। আমার ভিডিওগুলো দিয়েছিলাম, পুরো উঠে গেছিলাম, আবার ধীরে ধীরে নেমে যাচ্ছি, একটুও মন ভালো লাগছে না আমার। আর এই দেখো আমি ভোলে বাবার কাছে এসেছি। এখানে একটা বোনের সঙ্গে দেখা, বোনটাকে বললাম বোন তুমি আমার ফোনটা একটু ধরো না, আমি একটু ঠাকুরটাকে তুলবো আর আমাকে একটু তুলে দেবে। তাই বোনটা আমার ফোনটাকে ধরে দিল, আমি খুব খুশি হলাম। দিয়ে আমি এখানে ভোলে বাবাকে প্রণাম করলাম। দেখেছো, এই দেখো আমি ভোলে বাবাকে প্রণাম করলাম। তারপরে এইবার আমি উঠে তো আমি দেখো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। প্লিজ তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা। ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সারা জীবন সর্বদা ভালো থেকো, হাসিতে থেকো, খুশিতে থেকো। প্লিজ আমার ভিডিওতে তোমরা সবাই এসো। টাটা, গুড নাইট।